শোনো ভাই, পুরুষ মানুষের জীবনটা না বড় অদ্ভুত। তুমি যখন ছোট থাকো তখন তোমার উপর অনেক আশা, তুমি যখন বড় হও তখন তোমার উপর অনেক দাবি, আর যখন তুমি সফল হতে পারো না তখন পুরো পৃথিবীটা তোমার দিকে আঙুল তোলে। আমাদের কান্না করার অধিকার নেই, আমাদের দুর্বল হওয়ার সুযোগ নেই, আমাদের সবসময় শক্ত হয়ে থাকতে হয়। কিন্তু ভাই, এই শক্ত হওয়াটা জন্মগত কোনো গুণ নয়, এটা অর্জন করতে হয়। জেফ বেজোসের ছবিটা কেন দিলাম? কারণ এই লোকটা যখন অ্যামাজন শুরু করেছিল তখন তার কাছে কোনো আলিশান অফিস ছিল না। একটা ভাঙাচোরা গ্যারেজ, কয়েকটা পুরনো কম্পিউটার, আর সাথে ছিল এক বুক সাহস। মানুষ থেকে পাগল বলেছিল ইন্টারনেটে কি আবার বই বিক্রি হয় নাকি? মানুষ কি পাগল যে দোকানে না গিয়ে তোমার কাছ থেকে অনলাইনে জিনিস কিনবে? কিন্তু সে দমে যায়নি। কেন জানেন? কারণ তার লক্ষ্য ছিল পরিষ্কার। তোমার জীবনের দিকে তাকাও তো একবার। তুমি হয়তো এখন কোনো গলি দিয়ে হেঁটে যাচ্ছ, পকেটে খুব বেশি টাকা নেই, মনে অনেক ক্ষোভ। পরিবারের মানুষের মুখগুলোর দিকে তাকালে নিজের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে কারণ তোমার কেরিয়ার সেট না। হয়তো তোমার বন্ধুরা তোমাকে এখন আর আড্ডায় ডাকে না কারণ তোমার পকেটে বিল দেওয়ার টাকা নেই। শোনো ভাই, এই অপমানগুলো না আশীর্বাদ। হ্যাঁ, ঠিকই শুনছ, এই অপমানগুলোই তোমার জ্বালানি। আজ যারা তোমাকে অবহেলা করছে তাদের দিকে তাকিয়ে হাসো, কারণ তোমার সময় এখনো আসেনি। তোমার সময় যখন আসবে তখন এই মানুষগুলোই তোমার সাথে একটা সেলফি তোলার জন্য লাইন দেবে। কিন্তু সেই সময়টা এমনিতে আসবে না, তোমাকে টেনে আনতে হবে। জেফ বেজোস একটা কথা বলেছিলেন, রিগ্রেট মিনিমাইজেশন ফ্রেমওয়ার্ক। সহজ বাংলায় বললে, এমনভাবে বাঁচো যাতে ৮০ বছর বয়সে গিয়ে তোমার মনে না হয় যে ইস, ওই কাজটা যদি সেই সময় একবার চেষ্টা করে দেখতাম। জীবনের সবচেয়ে বড় কষ্ট ব্যর্থতা নয় ভাই, জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আফসোস। আমি পারলাম না, এই দুঃখের চেয়ে আমি চেষ্টা করলাম না, এই আফসোসটা তোমাকে সারা জীবন পুড়িয়ে মারবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও। তোমার বয়স কত? ২০, ২৫, ৩০ নাকি ৪০? তাতে কিছু যায় আসে না। যতক্ষণ তোমার শরীরে রক্ত বইছে ততক্ষণ তোমার জেতার সুযোগ আছে। আমাদের সমাজে না পুরুষদের খুব সস্তায় বিচার করা হয়। তুমি কতটা পরিশ্রম করছো সেটা কেউ দেখবে না, তুমি দিন শেষে বাড়ি কত টাকা নিয়ে ফিরছো সেটাই সবাই দেখবে। এটা নিষ্ঠুর সত্যি, আর এই সত্যিটাকে তোমাকে মেনে নিতেই হবে। জীবন তোমাকে কোনো ফুলসজ্জা দেবে না ভাই। জীবন তোমাকে প্রতি পদে পদে হোঁচট খাওয়াবে, তোমাকে মাটিতে ফেলে দেবে, তোমার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সেই মুহূর্তে তুমি কি করো সেটাই ঠিক করে দেবে তুমি বিজয়ী হবে নাকি বিজিত। যখন মাটিতে পড়ে থাকবে তখন হয় তুমি ওখানে শুয়ে শুয়ে কাঁদবে আর ভাগ্যকে দোষ দেবে, আর না হলে সব শক্তি সঞ্চয় করে চিৎকার করে উঠে দাঁড়াবে। আমাদের মতো সাধারণ ছেলেদের জন্য কোনো শর্টকাট নেই। আমাদের জন্মানোর পর থেকেই দৌড়াতে হয়। আর এই দৌড়ে যদি তুমি একবার হাঁপিয়ে যাও তবে মনে রেখো, পেছনে একদল নেকড়ে তোমার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। ভাই, নিজের ওপর বিশ্বাস হারানোটা হলো দুনিয়ার সবচেয়ে বড় পাপ। জেফ বেজোস যখন চাকরি ছেড়ে অ্যামাজন শুরু করার কথা তার বসকে বলেছিলেন, তার বস বলেছিল, আইডিয়াটা খুব ভালো, কিন্তু এটা তাদের জন্য যাদের কোনো ভালো চাকরি নেই। চিন্তা করো, জেফ বেজোসের তখন খুব ভালো একটা চাকরি ছিল, কিন্তু সে জানতো অন্যের গোলামি করে কখনো ইতিহাস গড়া যায় না। আমি তোমাকে বলছি না যে আজই চাকরি ছেড়ে দাও, আমি বলছি নিজের একটা স্বপ্ন তৈরি করো। দিনের ২৪ ঘন্টার মধ্যে অন্তত ২ ঘন্টা নিজের স্বপ্নের পেছনে দাও। সারাটা দিন তো বসের গালমন্দ শুনলে, বন্ধুদের সাথে আড্ডা দিলে, ইউটিউবে ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করলে, তাতে কি হলো? তোমার জীবনের গ্রাফ কি একটু ওপরে উঠল? না ভাই, ওঠেনি। তোমাকে জেদ ধরতে হবে। জেদটা কার ওপর? পাশের বাড়ির কাকা বা ছোটবেলার সেই শত্রুর ওপর? না, জেদটা হবে নিজের ওপর। গতকালের যে তুমি ছিলে, আজকের তুমি যেন তার চেয়ে একটু হলেও উন্নত হও। যদি তুমি আজ একটা নতুন শব্দ শেখো তবে তুমি গতকালের চেয়ে সফল। যদি তুমি আজ ১০ টাকা বেশি জমানোর চেষ্টা করো তবে তুমি গতকালের চেয়ে সফল।
পুরুষদের জীবনে আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া খুব খারাপ। তোমাকে হতে হবে পাথরের মতো শক্ত। বাইরে রোদ উঠুক কি ঝড় আসুক, তোমার লক্ষ্য যেন স্থির থাকে। তোমার মা বাবার কথা ভেবেছ কখনো? তারা তাদের যৌবন শেষ করে দিয়েছে তোমাকে মানুষ করতে। আজ যখন তাদের শরীর চলে না, যখন তাদের একটু আরামের দরকার, তখন তুমি কি করছো? তুমি কি এখনো মোবাইলে গেম খেলে সময় নষ্ট করছো, নাকি চাকরি নেই এই দোহাই দিয়ে নিজেকে আড়াল করছো? মনে রেখো ভাই, অজুহাত শুধু দুর্বলরাই দেয়। সফল মানুষের কাছে একটাই রাস্তা থাকে, কাজ করা। আজকের রাত থেকে নিজেকে বদলানোর শপথ নাও। ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকিয়ে বলো, অনেক হয়েছে ফাঁকি দেওয়া, অনেক হয়েছে হেরে যাওয়া, এবার আমি লড়ব। এই লড়াইটা কারো বিরুদ্ধে নয়, এই লড়াইটা নিজের দারিদ্র্যের বিরুদ্ধে, নিজের অলসতার বিরুদ্ধে, নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে। দুনিয়াতে এমন কিছু নেই যা তুমি অর্জন করতে পারো না। জেফ বেজোস যদি সাধারণ একটা ঘর থেকে উঠে এসে মহাকাশের রকেট পাঠাতে পারে, তবে তুমি অন্তত নিজের পরিবারের অভাবটা তো ঘোচাতে পারোই। টাকার অভাব বড় কষ্টের ভাই। যার পকেটে টাকা নেই তার সম্মানের বাজারে কোনো দাম নেই। কথাগুলো তিতা লাগছে? লাগুক, তিতা ওষুধই কিন্তু অসুখ সারায়। পুরুষ হিসেবে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। হয়তো আড্ডা ছাড়তে হবে, হয়তো খুব প্রিয় কোনো শখ বিসর্জন দিতে হবে। কিন্তু যখন তুমি সফল হবে, তখন এই সব কিছু সুদে আসলে ফিরে পাবে। সফল হওয়ার পর তোমার ওই পুরনো শার্টটাও মানুষের কাছে ফ্যাশন মনে হবে। আর তুমি ব্যর্থ হলে তোমার দামি ব্র্যান্ডের ঘড়িটাও লোকে বলবে নকল। তাই ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজের ভ্যালু বাড়ানোর পেছনে দৌড়াও। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছানোর কথা মানুষ চিন্তাও করতে পারে না। মনে রেখো, পৃথিবীটা একটা জঙ্গল। এখানে টিকে থাকতে হলে তোমাকে শিকারী হতে হবে, শিকার নয়। আর শিকারী হতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বই পড়ো বা নতুন কিছু শেখো যা তোমার কেরিয়ারে সাহায্য করবে। শরীর চর্চা করো, কারণ একটা সুস্থ সবল শরীর ছাড়া তুমি বড় লড়াই লড়তে পারবে না। মানসিকভাবে নিজেকে এতটাই শক্ত করো যে কোনো খারাপ খবর বা কোনো বিচ্ছেদ তোমাকে যেন ভেঙে না ফেলে। মনে রাখবে, পৃথিবীটা বড় স্বার্থপর। তুমি সফল হলে সবাই বলবে, আমি জানতাম ও পারবে। আর ব্যর্থ হলে বলবে, শুরুতেই বলেছিলাম ও অলস। মানুষের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো তোমার সাফল্য। ভাই, জেফ বেজোসের একটা বিখ্যাত নিয়ম আছে। তাকে বলা হয় 2 পিৎজা রুল। অর্থাৎ একটা মিটিংয়ে যদি এত বেশি মানুষ হয় যে 2টা পিৎজায় সবার পেট ভরে না, তবে সেই মিটিং ফলপ্রসূ হয় না। এর মানে কি জানো? ভিড় থেকে দূরে থাকো। অহেতুক মানুষের সাথে মিশে নিজের সময় নষ্ট করো না। অল্প কিছু ভালো বন্ধু রাখো, যারা তোমাকে উৎসাহ দেবে, যারা তোমার সমালোচনা করবে, যাতে তুমি আরও ভালো হতে পারো। আর বাকিদের শুধু দূর থেকে হ্যালো হাই করে বিদায় দাও। তোমার সময়টা খুব দামি। এই সময়টা একবার চলে গেলে তুমি কোটি টাকা দিয়েও 1 সেকেন্ড ফিরে পাবে না। তুমি যদি আজ এই ভিডিওটা দেখে থাকো, তার মানে তোমার ভেতরে এখনো সেই আগুনটা জ্বলছে। হয়তো ছাই চাপা পড়ে আছে, কিন্তু আগুনটা নেভেনি। আমি আজ সেই আগুনেই হাওয়া দিতে এসেছি। জ্বলে ওঠো ভাই, এমনভাবে জ্বলে ওঠো যাতে তোমার চারপাশের অন্ধকার দূর হয়ে যায়। মনে রাখবে, জেফ বেজোসও তোমার মতোই একজন মানুষ ছিল। তারও 2টা হাত ছিল, 2টা পা ছিল। সে যদি পারে, তুমি কেন পারবে না? বাধা আসবে, বারবার আসবে। যতবার বাধা আসবে ততবার ডবল শক্তিতে ফিরে আসবে। ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটা সুযোগ মাত্র। পরিশেষে একটা কথাই বলবো, নিজে লড়াই করতে শেখো। কেউ তোমাকে টেনে তুলতে আসবে না। মানুষ শুধু সফল মানুষের সাথে হাত মেলাতে আসে, ব্যর্থ মানুষের সাথে কেউ দাঁড়ায় না। তাই নিজের সাম্রাজ্য নিজেকেই গড়তে হবে। তুমি আজ যা করছো, আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা আজই ঠিক হয়ে যাচ্ছে। সোফায় শুয়ে স্বপ্ন দেখা বন্ধ করো, বিছানা ছাড়ো আর কাজে লেগে পড়ো। যে কাজটা করতে তোমার ভয় লাগে, সেই কাজটাই আগে করো। ভয়কে জয় করাই হলো পুরুষের আসল ধর্ম। ভাই, আজকের পর থেকে যেন আমি আর না শুনি যে তুমি হতাশ। হতাশ হওয়ার সময় তোমার নেই, তোমার অনেক কাজ বাকি।
মা বাবার মুখে হাসি ফোটাতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, আর যারা তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল তাদের যোগ্য জবাব দিতে হবে। জবাবটা মুখে দিও না, তোমার কাজ যেন জবাব দেয়, তোমার সফলতা যেন চারদিকে শব্দ করে। যাও ভাই, এবার কাজে নামো, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। মনে রেখো, তুমি হারের জন্য জন্মাওনি, তুমি জেতার জন্যই জন্মেছ। শুধু লড়াইটা চালিয়ে যাও, আল্লাহ তোমার সাথে আছেন, তোমার পরিশ্রম বিফলে যাবে না। নিজেকে বলো, আমি পারবো, আমাকে পারতেই হবে, ব্যাস এটুকুই যথেষ্ট। এবার উঠে দাঁড়াও আর ইতিহাস গড়তে শুরু করো। আজকের এই পুরুষটি যেন কালকের এক সফল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। শুভকামনা রইল তোমার জন্য, লড়াই জারি থাকুক, দেখা হবে সাফল্যের চূড়ায়। তুমি পারবে ভাই, বিশ্বাস করো, তুমি অবশ্যই পারবে। এভাবেই তোমার যাত্রা শুরু হোক, থামবে না একদম, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ। মনে রেখো, তুমি সাধারণ নও, তুমি এক অসাধারণ শক্তির অধিকারী। নিজেকে চেনো, নিজেকে জানো। গুড লাক ভাই, জয় তোমার হবেই।